আজকে আমরা আপনাকে এমন একটি ব্যাঙের সাথে পরিচয় করিয়ে দেব, যা এর আগে আপনি কখনো দেখেননি, আর বাকি জীবনে আপনি কখনো দেখতেও পারবেন না। আপনি যদি এর পেটের দিক দিয়ে তাকান, তাহলে স্পষ্ট দেখতে পাবেন এর হার্টবিট, লিভার, এমনকি অন্ত পর্যন্ত। আপনি জানেন কি এই নিরীহ প্রাণীটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় বসবাস করে? আর আপনি এর বাচ্চা জন্মদানের কথা শুনলে চমকে উঠবেন। বিজ্ঞানীরা গ্লাস ফ্রগ নিয়ে গবেষণা করতে গিয়ে এক অসাধারণ জিনিস আবিষ্কার করেছে, ব্যাঙ, যে নামের সাথে আপনারা সকলেই পরিচিত। আপনি জীবনে কখনো না কখনো এই প্রাণীটিকে অবশ্যই দেখেছেন, কিন্তু আজকে আমরা আপনাকে এমন একটি ব্যাঙের সাথে পরিচয় করিয়ে দেব, যা এর আগে আপনি কখনো দেখেননি, আর বাকি জীবনে আপনি কখনো দেখতেও পারবেন না। কেন একথা বললাম সেই বিষয়ে আপনাদেরকে একটু পরে বলছি। আজকে আপনাদের সাথে যে ব্যাঙের পরিচয় করিয়ে দেব তার নাম হচ্ছে গ্লাস ফ্রগ, একটি ব্যাঙ যার শরীর যেন কাচের তৈরি। আপনি যদি এর পেটের দিক দিয়ে তাকান, তাহলে স্পষ্ট দেখতে পাবেন এর হার্টবিট, লিভার, এমনকি অন্ত পর্যন্ত। এটা পৃথিবীর একমাত্র অদ্ভুত স্থল প্রাণী, যার শরীরের বাহির থেকে ভিতরের অংশ পর্যন্ত দেখা যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটি ব্যাঙের চামড়া এবং মাংসপেশি থাকা সত্ত্বেও কিভাবে তার ভিতরের অংশ দেখা যায়? আপনি যদি একটি সাধারণ ব্যাঙের পেটের দিকে তাকান, তাহলে কিছুই দেখতে পাবেন না। পুরো ত্বক, ঘন মাংস এবং ভেতরের কিছুই চোখে পড়বে না। কিন্তু গ্লাস ফ্রগ, তার পেট যেন একটা জীবন্ত এক্স-রে স্ক্যান। আপনি দেখতে পারবেন তার হার্টবিট, পেঁচানো অন্ত্র, এমনকি চলন্ত রক্তধারা পর্যন্ত। একটা বিশেষ কারণে আমরা বাহিরে থেকে এগুলো দেখতে পারি। গ্লাস ফ্রগের ত্বকে রং তৈরি করার রঞ্জক একদম নেই, যেখানে সাধারণ ব্যাঙের ত্বকে থাকে মেলানিন, কেরাটিন ও অন্যান্য বর্ণকণিকা। গ্লাস ফ্রগের পেটের অংশে সেগুলোর ঘনত্ব এত কম যে চামড়াটি প্রায় কাচের মতো স্বচ্ছ। তবে শুধু চামড়া স্বচ্ছ হলেই চলতো না, এর মাংসপেশিগুলোও পাতলা ও হালকা রঙের, যার ফলে আলো আটকে থাকে না। আর যখন আলো মুক্তভাবে শরীরের ভেতরে প্রবেশ করে, তখন শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আপনি জানেন কি এই নিরীহ প্রাণীটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় বসবাস করে? আর আপনি এর বাচ্চা জন্মদানের কথা শুনলে চমকে উঠবেন। এই প্রাণীটিকে খুঁজতে আমরা গিয়েছিলাম অ্যামাজনে, যা বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর বন, যেখানে রয়েছে বৃষ্টি, বিদ্যুৎ, শিকারী, বিষাক্ত সাপ ও ভয়ঙ্কর পোকা। এখানে বেঁচে থাকার মানে প্রতিদিন একটা যুদ্ধ। আর সেই গভীর জঙ্গলে পাতার নিচে লুকিয়ে থাকে এই নরম স্বচ্ছ প্রাণী। তাকে দেখলে মনে হয় যেন ছোট্ট কাচের খেলনা, কিন্তু বাস্তবে তাকে এখানে টিকতে হলে অনেক যুদ্ধ করতে হয়। গ্লাস ফগ দিনের বেলা একবারই চুপচাপ থাকে। সূর্যের আলোয় শিকারীরা তাকে যেন না দেখতে পায়, তাই সে পাতার নিচে সারাদিন চুপচাপ বসে থাকে। কিন্তু রাত হলেই সে জেগে ওঠে আর খাবারের সন্ধানে বের হয়। তার খাবারের মধ্যে রয়েছে ছোট কীটপতঙ্গ, পোকামাকড় ও মশা। স্থলের সকল প্রাণী থেকে গ্লাস ফ্রগ তাদের বাচ্চাদের একটু আলাদাভাবে জন্ম দেয়। প্রজনন মৌসুমে গ্লাস ফ্রগেরা জলের ধারে ঘেঁষে পাতার নিচে ডিম পাড়ে। মা ব্যাঙ ডিম দিয়ে চলে যায়, কিন্তু বাবা থেকে যায় একাই। পশু পাখির জগতে পুরুষেরা প্রায় পিতার দায়িত্ব এড়িয়ে চলে, কিন্তু গ্লাস ফ্রগ সে আলাদা। সে শুধু সন্তান সৃষ্টিই করে না, এমনকি সারা রাত জেগে ডিমগুলো পাহারা দিতে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হলো, বিভিন্ন সময় ডিম রক্ষা করার জন্য সে ঝড়, পানি এবং শিকারীদের সঙ্গে লড়াই করে। ডিমগুলো শুকিয়ে গেলে বাচ্চা মারা যায়। তাই বাবা ব্যাঙ যত প্রতিকূল পরিবেশে আসুক না কেন, বাবা ব্যাঙ কিছুক্ষণ পর পর জল ছিটিয়ে দেয়, রাতভর বসে পাহারা দেয়, যেন কোনো পোকা বা শিকারী কাছে না আসে। এ যেন জঙ্গলের এক নিঃশব্দ ভালোবাসা। যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, তখন বাবা দেখে তার দায়িত্ব শেষ এবং সে সেখান থেকে চলে যায়। বিজ্ঞানীরা গ্লাস ফ্রগ নিয়ে গবেষণা করতে গিয়ে এক অসাধারণ জিনিস আবিষ্কার করেছে। গ্লাস ফ্রগ ঘুমালে তার লাল রক্তকণিকাগুলো হঠাৎ উধাও হয়ে যায়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তখন রক্তকণিকাগুলো তার যকৃতে জমা হয়ে যায়, ফলে রক্ত হয় একবারে স্বচ্ছ। এমন কিছু এখনো কোনো মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়নি। এটি ভবিষ্যতে স্ট্রোক, অ্যাম্বোসিস এর চিকিৎসায় কাজে লাগানো যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।